কিছু প্রশ্ন আছে যেগুলো একটু সংক্ষেপে যদি বলেন তাহলে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ব্যথা কমানোর ওষুধ খেয়ে অপেক্ষা করা বিপজ্জনক হতে পারে। হ্যাঁ, অবশ্যই বিপজ্জনক হতে পারে, কারণ আপনি তো রোগের কারণটা নির্ণয় করছেন না, আপনি একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করলেন এবং সেটা নিজে নিজে করলেন। তো আপনি রোগটাকে গোপন করলেন, এটাকে মাস্কিং করে ফেললেন, আমরা রোগের কারণ জানতে পারলাম না, হয়তো একটা বড় রোগ বাসা বাঁধছিল আপনার শরীরে। পেট ব্যথায় গরম পানি বা গরম শেক সবসময় উপকার দেয়? সবসময় উপকার দেয় না। গরম পানি বা গরম একটা সুদিং ইফেক্ট দেয়। হ্যাঁ, তো যে কোনো পাশে আমরা তো অনেকগুলো সেগমেন্ট বললাম, মানে ওই যে কোনো আঘাত লাগলেও তো আমরা অনেক সময় বরফ লাগাই, তাই না? এগুলোর কিছু প্রভাব আছে শরীরের উপরে। তো গরম সেক দিলে আরাম লাগে, ওই সাময়িক একটা আরাম পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি কিন্তু রোগটাকে দূরীভূত করা গেল না। আচ্ছা, পেট ব্যথা হলে যে কোনো খাবারই একদম এড়িয়ে চলতে হবে, কোনো খাবার দাবার খাওয়া যাবে না? ব্যাপারটা সবসময় সেরকম না। যদি আলসারের ব্যথা হয় সেক্ষেত্রে খাবার না খেলে আরো বেশি বেশি অ্যাসিড সিক্রেশন হবে, সুতরাং সেটা তো করা ঠিক হবে না। একদম খালি পেটে থাকা যাবে না। আচ্ছা, ঘরোয়া কোনো টোটকা পেট ব্যথা সারানোর জন্য ক্ষতিকর হতে পারে? টোটকাটা কি ধরনের, এটার উপর ডিপেন্ড করে যে কি ধরনের টোটকা আপনি ব্যবহার করছেন। আর বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে তো আসলে মানুষের কেন জানি চিকিৎসা বিদ্যার প্রতি ফ্যাসিনেশন অনেক বেশি, সবাই মনে করে নিজেকে ডাক্তার মনে করে এবং এতেই ক্ষতিটা বেশি হয়। তা আমার মনে হয় টোটকা চিকিৎসা না নেওয়াই ভালো। জি, কোষ্ঠকাঠিন্য থাকলে পেট ব্যথা হওয়াটা স্বাভাবিক? হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য থাকলে পেটে ব্যথা হয়, কারণ কোষ্ঠকাঠিন্য যারা ক্রনিক কনস্টিপেশন রোগী থাকে তাদের দীর্ঘদিন ধরে এটা থাকতে থাকতে পায়খানাগুলো জমে যায়। আমরা এক্সরে করলে বা অনেক সময় কোলোনোস্কোপি করার সময় দেখা যায় যে দীর্ঘদিনের যেমন পায়খানা আছে, একটা শব্দ আছে ফিকোলিথ। ফিকোলিথ মানে হচ্ছে পায়খানা জমে স্টোন হয়ে গেছে। তাহলে কত বছর ধরে পায়খানাটা জমেছে। সুতরাং এই ধরনের ক্রনিক কনস্টিপেশনের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য যখন অনেক দিন ধরে থাকে তখন ব্যথাটা হওয়াটা খুবই স্বাভাবিক। বারবার অ্যান্টাসিড খেলে কি আসল রোগ আড়ালে থেকে যায়? হ্যাঁ, যদি আপনি নিজের চিকিৎসার ভার নিজের উপর নিয়ে নেন, কারণ রোগের কারণ নির্মাণ করার চেষ্টা না করেন, আপনি যদি মনে করেন যে আমি রোগের লক্ষণটাকে ঢেকে দিয়েছি, মানে রোগটাকে ঠিক করে ফেলেছি, তাহলে তো অবশ্যই আপনার পরবর্তীতে বিপদ হওয়াটা স্বাভাবিক। পেট ব্যথা কয়েক ঘন্টা পর নিজে থেকে কমে গেলে কি আর ডাক্তার দেখানোর প্রয়োজন নাই? না, অবশ্যই চিকিৎসক দেখানোর প্রয়োজন আছে, বা চিকিৎসকের শরণাপন্ন এই জন্য হওয়া প্রয়োজন, কারণ ব্যথাটা হয়েছিল, আমি শুরুতেই যেটা বলেছিলাম অনুষ্ঠানে, যে অ্যাবডোমিনাল পেইন হচ্ছে একটা সাইন, একটা সিম্পটম, যে আসলে আমি একটা কোনো রোগ ছিল বা একটা প্রদাহ ছিল, একটা ইনফেকশন ছিল, একটা অবস্ট্রাকশন ছিল, যেটার কারণে এই ব্যথাটা হয়েছিল। এখন ব্যথাটা কেন হয়েছিল এটার কারণটা নিরূপণ করা জরুরি, কারণ এই ব্যথা তো যখন সেরে গেল, সে তো আপনাকে কথা দিয়ে যায়নি যে আমি আর ফিরে আসবো না। তো সে যখন বারবার ফিরে আসবে, কেন ফিরে আসছে জানার প্রয়োজন না, আপনাকে তো রোগের কারণটা নির্মূল করতে হবে। সবচেয়ে বড় ভুল কোনটা, যেটা পেট ব্যথার ক্ষেত্রে প্রায় সবাই করে? পেটে ব্যথা হলেই নিজের চিকিৎসা সবাই আগে নিজে করার চেষ্টা করে। আমাদের বাজারে প্রচলিত কিছু ওষুধ আছে অ্যালজিন নামে, হ্যাঁ, অথবা ন্যাপ্রোসিন নামে। পেটে ব্যথা হলে সবাই এটা আগে খেয়ে নেয়, কমন। তো এটা খেয়ে নিলে কি হয়, ওই যে রোগের লক্ষণটা ঢাকা পড়ে গেল। আর দুই হচ্ছে, আমি নিজে আমার চিকিৎসক জীবনে এরকম অজস্র রোগী পেয়েছি যাদের ডায়াবেটিসের কারণে একটা রোগ হয় নিউরোপ্যাথি। তো পেটে ব্যথার রোগীদের মানে হয় ধরেন রোগীটা বুকে ব্যথার রোগী, তার হার্ট অ্যাটাক হয়েছে। অনেক সময় বুকে ব্যথার রোগীদের যে হার্ট অ্যাটাক, এটা অনেক সময় তারা বুকের ব্যথার রোগীরা বলতে পারে না। আমরা বলি যে ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকলে রোগীরা ব্যথা বলতে পারে না, কথাটা ভুল। ব্যথা তারা বলতে পারে, কিন্তু ব্যথাটাকে তারা লোকালাইজ করতে পারে না। হয়তো তার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু এই ব্যথাটা ঠিক এই জায়গাটাতে হবে না, এটা আপার অ্যাবডোমেনে গিয়ে হয়, মানে ব্যথাটা সে লোকালাইজ করতে পারে না কোন জায়গাটা হচ্ছে। তো এরকম একটা রোগী যদি ন্যাপ্রোসিন খেয়ে বা অ্যালজিন খেয়ে বাসায় বসে থাকে, তাহলে তো সুনিশ্চিত সে একটা কার্ডিয়াক অ্যারেস্টের দিকে যাচ্ছে বা একটা বড় হৃদরোগের দিকে যাচ্ছে। আমার নিজের জীবনে আমি এরকম অজস্র রোগী পেয়েছি, অসংখ্য রোগী পেয়েছি আমার জরুরি বিভাগে যখন আমি চিকিৎসক ছিলাম, যে রোগীর সমস্যা হৃদযন্ত্রের, কিন্তু তিনি এসেছেন আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে। তা আমার সেক্ষেত্রে ইসিজি করতে হয়েছে। সুতরাং ওই যে বললাম যে ব্যথা হলো, বাড়িতে বসে থাকলাম, চিকিৎসক দেখালাম না বা ভুলে গেলাম বা ব্যথাটাকে আসলে তেমন গুরুত্ব দিলাম না, এটা অনেক বড় মাসুল দিতে হতে পারে এটার জন্য।